মুসলমান তো উযু করে, গোসল বানায়, কারণ এরা তো ওরাম নয়। পৃথিবীতে আপনার কিনা থাকবে না পাক হালাত, কারণ আজমিরের অবস্থা ছিল বড় খারাপ। হে বাবাজিরা, আপনি জঙ্গলে যাচ্ছেন, দেখতেছ ওই জঙ্গলের মধ্যে অনেক মানুষ আছে, তারা আপনার কিনা অগ্নি পূজা করতেছে। কি করছে? অগ্নি। আমার খাজা গরিব নওয়াজের কি কারামাত, চোখে পাওয়ার আছে না নাই? জবান অলির, ওই জবানে ক্ষমতা। এরা মোল্লারা বলছে আল্লাহ তুমি দিলেও আমরা মানব না। আমার খাজা গরিব নওয়াজ অগ্নি পূজারীদেরকে দেখে বলছে, বাবা তোমরা কি করো? বলে আমরা এখানে অগ্নি পূজা করি। কি কারণে? যেন আমাদেরকে এই অগ্নি না জ্বালায়। কিতাব বলতেছে 6 মাস তারা কিছু না খেয়ে থাকে, শুধু অগ্নি পূজা করে। সঙ্গে সঙ্গে আমার খাজা গরিব নওয়াজ বলেন, বাবা কখনো এটা সম্ভব নয়, এমন নয় যে তোমাদেরকে অগ্নি জ্বালাবে না। বাবা যদি এমন মনে করো তাহলে তোমরা একটু 6 মাস ধরে তোমরা না খায়ে কয়েক বছর ধরে পূজা করে আসতেছো, একবার অগ্নিতে হাত লাগাইয়া দেখো ওই অগ্নি তোমাদেরকে জ্বালিয়ে দেয় কিনা। সঙ্গে সঙ্গে বলতেছে, না হুজুর এটা তো সম্ভব নয়, আগুনের কাজ হলো জ্বালানো, সে তো জ্বালিয়ে দেবে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেন, যদি তাই হয়, অগ্নি যদি জ্বালিয়ে দেয় তাহলে পূজা করে তার লাভ কি? কি পূজা করে লাভ কি মানে কি বলতে যাচ্ছে? আপনি যখন এই কথা আমাদের বলছেন, দেখো আপনি দেখেন, আপনি তো খুব আল্লাহ আল্লাহ করছেন। খাজা গরিব নওয়াজ বলছে, শোনো বাবা, আমি তো দূরের কথা, আমার এই জুতা, আমার এই চপ্পল মোবারক অগ্নিতে ফেলে দিচ্ছি। যদি আমার এই জুতা মোবারককে আগুন জ্বালাতে পারে তাহলে আমি তোমাদের বলবো যে না তোমরা ঠিক বলেছো। আর আমার জুতা যদি না জ্বালাতে পারে কি হবে? বলে হুজুর আজ থেকে অগ্নি পূজা বাদ দিয়ে দেব। আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আতায়ে রাসূল সঙ্গে সঙ্গে নিজের জুতা মোবারক ওই আগুনে ফেলে দিয়েছেন। আর আগুনে ফেলার সাথে সাথে আগুন বাবা জ্বালায় না, পড়ায় না। আব্বা আমার দেখা গেল আগুন জ্বালাতে পারে না। অনেকক্ষণ পর ওই আগুন থেকে বার করা হয় চপ্পল মোবারক যেমন ছিল তার থেকে আরো যেন চকচকে হয়ে গেল। যদি বলেন হুজুরে কেমন কথা, আপনি তো ওনার ঘটনা বলছেন, হাদিস শরীফে কি এমন আছে? কেন হবে না বাবা, আছে, অবশ্যই আছে। খেয়াল করুন, আমার আপনার নবীর প্রিয় সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আমি আনাসের বাড়ি আমার নবীজিকে নেমন্তন্ন করেছি, দাওয়াত করে এনেছি। আমার রাসূল পাককে বসতে বসে খাইয়ে দিতাম কিসে? দস্তরখানা বিছাইয়া বিছাইয়া। ওই দস্তরখানাতে যখন ঝোল ঝাল পড়ে বাবা সরোয়া পড়ে আপনার কিনা নোংরা হয়ে যেত, সঙ্গে সঙ্গে আমি আনাস জিন্দেগিতে পানিতে ধুইনি, সার্ফ সাবান সোডা ব্যবহার করিনি। ওই আপনার কিনা আমার নবী পাকের দস্তরখানা ব্যবহার করাটাকে আমি ওই গনগনে আগুন, দাও দাও করে আগুন জ্বলতো, ওই আগুনে ফেলে দিতাম, চুলোর মধ্যে ফেলে দিতাম। আর যেই না ফেলে দিতাম কিছুক্ষণ পর বার করে নিতাম, আমার এই দস্তরখানা সমস্ত ময়লা পরিষ্কার করে চকচকে করে দিত। হে বাবাজি, হাদিস শরীফ প্রমাণ করে আমার নবী পাকের দস্তরখানা ব্যবহার করা আনাস রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আমার রাসূলের ব্যবহার করা দস্তরখানাকে আপনার জ্বালাতে পারে না। যে মাইনুদ্দিন চিশতি আজমিরিকে আমার নবী আতা করে দিয়েছে, ওই মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের জুতাও পোড়াতে পারে এমন অগ্নি দুনিয়ায় তৈরি হয়নি, আখিরাতেও তৈরি হয়নি। চিৎকার করে কোন সুবহান। या रसूल या अली नारायण घोष नारायण घोष नारायण खाजा या नारायण खाजा नारायण तकबीर
হ্যালো বন্ধুরা, আপনাদের যদি এই ওয়াইসটি ভালো লাগে তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পরের ভিডিও পাওয়ার জন্য। খাজা তোমার দেখতে থাকেন, দরবারে শুনতে থাকেন। তো সেরে কি কথা বললে না, মানে আল্লাহ তুমি দিলো আমরা মেনে নেব না। আল্লাহ পাক বলছেন ওয়াসলিহিন, আমি আল্লাহ দিয়েছি, আর এরা বলছে আল্লাহ তুমি দিলো আমরা মানব না। এ তো কোরআন বলছে, আমি আল্লাহ বলছেন আমি দিয়েছি। চার জায়গায় নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, সালেহিন। তো সালেহিনের বাংলা অর্থ নেককার। খাজা গরিব নওয়াজ কি বদকার? কথা বলেন। তাহলে নেককার যদি হয় তাদের কাছে আছে আল্লাহ দেওয়া পুরস্কার, আল্লাহ দেওয়া পুরস্কার থেকে তো এই কাজ হচ্ছে। তো এ বলছে আপনি বললো আমরা মেনে, কেউ আমি কি করব তাহলে বাপ, কেউ যদি বলে আমি কোরআন শরীফ মানব, আমি হাদিস শরীফ মানব না, আমি কি করব? জোর করব না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। মানা না মানা ব্যক্তিগত ব্যাপার, সঠিক জিনিসটা উত্থাপন করা আমাদের কাজ, মানা না মানা আপনার কাজ, ঠিক কি না? আব্বাসী আমার, আমরা সুন্নি, আল্লাহ আদেশ করেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। তা নবী দিয়েছেন আমরা মেনে নিয়েছি, ঠিক কি না? আর ওরা বলছে না নবী আপনি দিলো আমরা মানবো। চপ্পল মোবারক জ্বালাতে পারলো না কি আগুন, হাগো চপ্পল মোবারককে জ্বালাতে পারছে না, কারণ কি? খাজা গরিব নওয়াজ পায়ে দিয়েছিলেন, কদম মোবারকে দিয়ে চলতেন, পায়ে দিয়ে চলতেন। হে বাবা, চপ্পল দেখে সবাই আশ্চর্য যে এতদিন ধরে অগ্নি পূজা করি বেকার। আহা, মন পাগল তুই চিনলি না রে মুর্শিদ কেমন ধন, ওরে চোখ থাকে তো নেড়ে চিনে, ওরে পরশ মানে কি সেই রতন, মুর্শিদ কেমন ধন, অন্ধকারে নূরের বাতি, সুবহানাল্লাহ, অন্ধকারে নূরে আমার যোগী জয়পালকে আপনার ফিট করেছে বড় জাদুকর, তার মতো জাদুকর আর ওই এলাকাতে নাই বাবা। সর্বশ্রেষ্ঠ জাদু বিদ্যায় পণ্ডিত, এই পণ্ডিতের জাদু দ্বারাতে এই ফকিরদেরকে দেশ ত্যাগ করাতে হবে, নইলে আমাদের কোন এখানে বসবাস করা যাবে না। আব্বাজি जादू सत्य करने वाला काफिर, जादू सत्य करने वाला काफिर, खूब ख्याल करबेन बाबा। एमनी समय आपनार करलो कि जोगी जयपालके आपनार किना फिट करेছে, जोगी जयपाल करलो कि एक काज करो बाबाजी আমার সাপ দিয়েছে চালিয়ে, সাপ যেন আপনার কিনা ধ্বংস করে, বিষধর জাদুর সাপ তাদেরকে যেন আঘাত করে। হুজুর আমার গন্ডি কেটে বসে গেছে, এর মধ্যে সাপ প্রবেশ করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জাদু যত দিক না কেন জাদুর আসর ভিতরে করবে না, কারণ জাদু সত্য কোরআন বলেছে, কিন্তু করনে ওয়ালা কাফের, ও যতই জাদু বিদ্যাতে কোনো কিছু কাজ করবে না, কারণ আমিও তো সেই আল্লাহর হাবিবের অর্ডারে এসেছি। দাগও কেটেছেন তিনি গন্ডির ভিতরে। থাকো আব্বা আমার, ঘোড়া আপনার হাঁটু দিয়ে এমনি করে গোতা দিয়েছিলেন, আর উনি এমন করে দুই আঙ্গুলের নিশানা দিয়েছিলেন। এখনো আমার খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দুই আঙ্গুলি মোবারকার নিশানা পাথরে দেখা যায়, পাথর উপরে ঝুলছে, মাথায় পড়ে না, কারণ তিনি আল্লাহর ওলি, আল্লাহ পাক পাওয়ার দিয়েছে। দেখা যায় না এখন
আমি তো ছবি তুলে এনেছি, আমার এতে মনে হয় আছে, দেখাতে পারি। বাবাজি আমার খেয়াল করুন, আর এবার কষ্ট হয়েছিল খুব, গেছি তো, তাহলে ও এদিক দিয়ে গিয়েছি গাড়িতে গিয়ে তারাগড় পাহাড়ে গিয়েছি, ওখানে জিয়ারাত করে সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে তো বাবা চাদর দেয় না, চাদর এরা বলতেছে চাদর দেওয়া সব ঠিক না। অনেকে বলে চাদর দেওয়া বাবা ফরজ ওয়াজিব না, না দিলে আপনি বেঈমান হবেন এমনও কিছু নয়। চাদর দিলে যে বিশাল আপনি মহৎ কাজ করে ফেলেছেন এমনও কোনো বিষয় নয়, ওটা হলো